শীতকালে গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে, তাও আবার যদি হয় বিভিন্ন রকমের সবজি দিয়ে। শীতকালে যেই সবজিগুলো পাওয়া যায় যেমন ফুলকপি, গাজর, বিনস, আজ ওই সবটা দিয়েই বানাবো একটা মিক্স ভেজ পরোটা, যেটা দেখবে সবারই কিন্তু খুব ভালো লাগবে। যার জন্য এখানে আমি নিয়েছি প্রথমে ফুলকপি, আর ফুলকপিটাকে কেটে একটু গরম জলে কিছুক্ষণ চুবিয়ে রেখেছি। এবার একটা এরকম চপার নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, তার সাথে বিনস আর গাজর, সাথে কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। প্রথমে প্রথমে না এটাকে একটু আটকে যেত, এখন কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ব্যাস, এটা কিন্তু চপ করা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ব্লাঞ্চ করা ফুলকপিগুলোও দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এটাকেও বেশ ঘুরিয়ে নিব, দেখবে কত তাড়াতাড়ি হয়ে যায়। এটা কিন্তু যখন ব্যস্ততম সময় থাকে, মানে সকালবেলা, তখন এটা খুব হেল্পফুল হয়। ব্যাস, এটাও হয়ে গেছে। এবার এটাকেও বের করে নেব। এবার একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে এই যে সবজিগুলো চপ করে নিয়েছি সেটা নিয়ে একটু নুন দিয়ে কিছুক্ষণ এটাকে এরকম মেখে রেখে দেবো, একটু জল ঝরবে। তো ব্যাস, সেটাকে সাইডে রেখে দিই। এবার একটা বড় বাটি নিয়েছি, এর মধ্যে নিয়ে নিয়েছি আটা। তো নর্মাল যেরকম আটা হয় সেই আটাই নিয়েছি। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো, তার সাথে ধনেপাতা কুচি, জোয়ান, একটু হলুদ গুঁড়ো, তার সাথে একটু জিরে গুঁড়ো, গরম মশলা আর একটু আমচুর পাউডার। এরকম টাইপের পরোটাতে না একটু আমচুর পাউডার দিয়ে দেখবে বেশ খেতে কিন্তু চটপটে লাগে। ব্যাস, এবার জল দিয়ে মাখার পালা। জলটা দিয়ে যখন মাখবো তখন কিন্তু এটাকে একটু খেয়াল রাখতে হবে, মানে অল্প অল্প জল দিয়ে মাখতে হবে। আর একটা টাইট মতন কিন্তু আটা মেখে নিতে হবে। এমনিতেও দেখবে বেশি জল দিতে হবে না, কারণ কি না এই যে সবজিগুলো এগুলো তো সবটাই জল ছাড়বে। ব্যাস, তখন দেখবে আটাটা ঝটপট কিন্তু নরম হয়ে যায়। তাই একটু টাইট করেই কিন্তু মাখবে। একটু তেল দিয়ে দেবে ওপর দিয়ে, দেখবে খুব ভালো হবে তাতে। ব্যাস, আর কিছুক্ষণের মধ্যে যখন এটা মাখা হয়ে যাবে তারপরেই বানিয়ে নিতে হবে এরকম গোল গোল করে পরোটা। আমি না এক অফিসে যখন চাকরি করতাম, তো সেইখানে একবার এরকম পরোটা খেয়েছিলাম, মানে অফিসের পাশে যে ছোট ছোট স্টলগুলো থাকে সেইখানে খেয়েছিলাম এই মিক্স ভেজ পরোটা, আর তার সাথে এক বাটি দই। সত্যি আমার তো দারুণ লেগেছিল। আর আজকে যখন সব সবজি এনেছিল বাড়িতে, ভাবলাম চলো বানিয়ে নিই, তাহলে তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে। ব্যাস, আর কি, এই যে গরম তাওয়ার মধ্যে এটাকে তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর ভাজবো যখন একটু সুন্দর করে লাল লাল করে একটু সময় নিয়ে ভাজবো, যাতে কিনা সবজিগুলো ঠিকঠাক মতন সেদ্ধ হয়ে যায়। এমনিতে তো ছোট ছোট করে কাটা, কোনো অসুবিধা হবে না। ব্যাস, দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার কি, এটাকে খাবে কি দিয়ে? ওই যে বললাম, হয় দই দিয়ে, নয় একটু আচার দিয়ে, দুটো দিয়ে কিন্তু বেশ লাগে।